আর কয়েক মাস পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এ নিয়ে জার্মানি সহ পশ্চিমা মিত্রদের মধ্যে আগ্রহের বিষয়বস্তু কয়েকদিন আগে ডেমোক্রেটিক দলের প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রার্থিতা প্রত্যাহার ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের প্রার্থী হওয়ার খবর। প্রশ্ন এখন একটাই, কে হবেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট, কামালা হ্যারিস নাকি সদ্য হত্যা চেষ্টার হামলা থেকে জীবন ফিরে পাওয়া রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এই অবস্থায় কামালা হ্যারিসই আস্থার বিষয়টি স্পষ্ট করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। বুধবার বার্লিনে নিয়মিত সংবাদ সম্মেলনে শলস বলেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট কে হবেন তা এখনই বলা মুশকিল, তবে তিনি মনে করেন কামালা হ্যারিসের জয়লাভের সম্ভাবনা থাকবে বেশি। তিনি হতে পারেন নতুন প্রেসিডেন্ট। দেখুন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা নিয়ে অনিশ্চিতভাবে উত্তেজনার শেষ নেই। বিশেষ করে প্রার্থিতা প্রত্যাহার এবং নতুন করে প্রার্থী হওয়ার বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তবে আমি পরিষ্কারভাবে বলতে চাই, যুক্তরাষ্ট্রের কে হবে নতুন প্রেসিডেন্ট তা জার্মানি থেকে আগাম বলে দেয়া অসম্ভব। আমার মনে হয় এবারে নির্বাচনে কামালা হ্যারিসের জয়ের সম্ভাবনা পাল্লা ভারী থাকবে। তবে শেষ পর্যন্ত কে হবেন প্রেসিডেন্ট তা দেশটির জনগণই সিদ্ধান্ত নেবেন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে কেন কামালা হ্যারিসে ভরসা রাখতে চান শলসের জার্মানি? এমন প্রশ্নের জবাবে জার্মান চ্যান্সেলর বলেন, বিশ্ব রাজনীতিতে হ্যারিসের অভিজ্ঞতায় প্রেসিডেন্ট হিসেবে তাকে এগিয়ে রাখছি। বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সাথে আমার দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বেশ কবার দেখা হয়েছে। তাতে তাকে বেশ দক্ষ, অভিজ্ঞ এবং ক্যারিসমেটিক রাজনীতিক মনে হয়েছে। শুধু যুক্তরাষ্ট্রই নয়, ন্যাটো এবং ট্রান্স আটলান্টিক অঞ্চল ও বিশ্বের উন্নয়নে তার রয়েছে সুনির্দিষ্ট একটি পরিকল্পনা। তাই বন্ধু রাষ্ট্র হিসেবে হ্যারিসের জন্য পূর্ণ সমর্থন থাকছে। এদিকে ইসরায়েলকে নতুন করে অস্ত্র দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে শলস বলেন, তাদের কাছে চাইলেই অস্ত্র পাওয়া যাবে না, মজুত তো থাকতে হবে। তবে ইসরায়েলকে আপাতত কোনো অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। জার্মানি থেকে পিঠু পড়ুয়া, সময় সংবাদ।